হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের বিএড ফোর্থ সেমিস্টার 2023-এ যে এক্সামটা তোমাদের হয়ে গেছে সেই এক্সামের কোশ্চেন পেপার আমি দিয়ে দিয়েছি, আর অপশনাল পেপারও পর্যন্ত তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে আমার চ্যানেলে চলে যাও। তোমরা অপশনাল পেপার যেটা ওয়ার্কের সেটাও আমি দিয়ে দিয়েছি, আর এই পিডিএফটাই তোমাদের কোর্স 1.4.6, 1.4.8B, 1.4.10, EPC3, EPC4 এই 5টা পেপারের তোমাদের কোশ্চেন পেপার 2023-এর তোমরা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। আর তোমাদের যে অপশনাল পেপারের যে কোশ্চেন পেপারগুলো 2023-এর সেগুলো তোমরাও আমার চ্যানেলে এই ভিডিওর নিচে তোমরা কন্টিনিউ পেয়ে যাবে। ঠিক আছে, তা তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো কিংবা সেকেন্ড সেমিস্টারে যারা এক্সাম দেবে, তোমাদের এক্সাম এসে গেছে আমি জানি, ভালো করে এক্সাম দিও প্রত্যেকে। আর প্রত্যেকে যাদের কোশ্চেন পেপারগুলো এখন থেকে কালেক্ট করা শুরু করে দাও। ফোর্থ সেমিস্টারের যা যা ডকুমেন্ট তোমরা পাবে, যারা থার্ড সেমিস্টার কিংবা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যারা ফার্স্ট সেমিস্টারও পড়ছো, তারা প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা সেমিস্টারে যা যা ডকুমেন্ট তোমরা পাবে এখন থেকে না তোমরা রেডি করে রাখো, তাহলে কিন্তু তোমরা অনেকটা উপকৃত হবে। কেননা পরে কিন্তু থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমরা টাইম কিন্তু পাবে না। তোমাদের একটা তথ্য দিয়ে দেই, বিশেষ করে তোমাদের কিন্তু টাইম কিন্তু খুব কম পাবে, বিশেষ করে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু টাইম থাকবে না। ঠিক আছে, তাই এখন থেকে থার্ড এবং ফোরের যে প্র্যাকটিকামের কাজ করতে হয় সেগুলো এখন থেকে রেডি করে রেখে দাও, মানে সেই ডকুমেন্টগুলো জোগাড় করে রেখে দাও যাকে বলে। ঠিক আছে, যদি জোগাড় করা থাকে তাহলে কিন্তু সহজেই তোমরা লিখতে পারবে। যার যা মেথড সাবজেক্ট আছে সেই মেথড সাবজেক্টে থার্ড সেমিস্টারের তোমাদের শিখন নকশা জোগাড় করে রাখো। ঠিক আছে, আর ফোর্থ সেমিস্টার যে প্র্যাকটিকামগুলো, সেই প্র্যাকটিকামগুলোর জন্য এছাড়া তোমাদের যে কোশ্চেন পেপার আছে এই কোশ্চেন পেপারগুলো তোমরা জোগাড় করে রাখো, এখন থেকে জোগাড় করে রাখো। কেন বলছি তোমরা বুঝতে পারবে পরে। ঠিক আছে, পরে কিন্তু তোমাদের টাইম পাবে না, থার্ড সেমিস্টার টাইম পাবে না, ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের প্রচুর ছোটাছুটি করতে হবে। ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। তা তোমরা এই প্রত্যেকে কোশ্চেন পেপারগুলো কালেক্ট করে নিও। আর যাদের অপশনাল পেপার আছে, যারা অপশনাল পেপার পাওনি, আমি ওয়ার্কের অপশনাল পেপারটা দিয়ে দিয়েছি। আর যাদের গার্ডেন কাউন্সিলিং আর তোমাদের ইভিএস আছে, অন্যান্য যেগুলো আছে হেলথ, ঠিক আছে, যেগুলো অপশনাল পেপার আছে আমাকে কমেন্ট করবে, আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রত্যেকে আমাকে কমেন্ট করবে। আর প্রত্যেকে 2023-এর কোশ্চেনগুলো কালেক্ট করে নিও। এগুলো কিন্তু আর কিন্তু পড়বে না। 24-এ যারা পরীক্ষা দেবে, যারা থার্ড সেমিস্টারে পড়ছে, যারা 24-এ বিএড ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে, যারা 22-24-এর ব্যাচ, তাদের কিন্তু এই কোশ্চেনগুলো বাদ দিতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো একদমই করবে না, এই কোশ্চেনগুলো আর দেবে না তোমাদের। প্রত্যেকে কালেক্ট করে নাও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, প্রত্যেকে রাখবে, প্রত্যেকে যারা নতুন আছো আমার চ্যানেলে, প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের কাছে অনুরোধ আমার প্রত্যেকের কাছে। ঠিক আছে, প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে। আর খুব শীঘ্রই লাইভ ক্লাস স্টার্ট করবো। 1K কমপ্লিট হয়ে গেলেই, 1K সাবস্ক্রাইবার অর্থাৎ ফলোয়ার্স 1K কমপ্লিট হয়ে গেলে লাইভ ক্লাস স্টার্ট করবো। শুধু তোমাদের জন্যই চ্যানেলটা চলছে, কারণ তোমরা সাপোর্ট করছো বলে আমি কিন্তু ভিডিওগুলো করছি। ঠিক আছে, মোটিভেশনটা পাচ্ছি তোমাদের কাছ থেকে, না তো ভিডিও তৈরি করার কিন্তু কোনোই মানে নেই আমার। এই নেট খরচা করে টাইম নষ্ট করে, ঠিক আছে, তোমাদের জন্য যে ডকুমেন্টগুলো সাহায্য করছি এটা কিন্তু তোমাদের জন্যই, শুধু তোমরা সাপোর্ট করছো বলেই কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করতে পারছি, তাই তো? তা প্রত্যেকে সাপোর্ট করো, প্রত্যেকের সঙ্গে থেকো, আমি তোমাদের সঙ্গে আছি। তোমাদের যা যা লাগবে আমাকে কমেন্ট করবে যে দাদা আমার এই ডকুমেন্ট লাগবে, আমার এই চাকরির জন্য এই কোশ্চেন পেপার লাগবে। আমি বিভিন্ন চাকরির কোশ্চেন পেপারও পর্যন্ত দিয়ে থাকি, সেটা সরকারি হোক আর প্রাইভেট হোক। ঠিক আছে, সমস্ত চাকরির কোশ্চেন পেপার তোমরা, এছাড়া তোমরা অ্যান্সার কি সহ তোমরা বিভিন্ন বই, বিভিন্ন যে এক্সামের জন্য, চাকরি এক্সামের জন্য যে তোমাদের বইগুলো থাকে শর্ট কোশ্চেন, বিভিন্ন সাবজেক্ট বেসিক, সেগুলো আমার কাছে আছে, আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর কন্টিনিউ আমি আপলোড করে দেবো, তোমরা প্রত্যেকের সঙ্গে থেকো। ঠিক আছে, প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা জানতে পারবে আমি কখন অনলাইন আসব। ঠিক আছে, আমি অনলাইন আসলেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখো।